কিছুদিন আগে আমি আমার আপুর বাসায় গিয়ে সবাইকে পুডিং বানিয়ে খাওয়াইছিলাম। ওই ভিডিওটা দেখে আমার শ্বশুর আব্বা বলছিল আজকে আমাদের সবাইকে পুডিং বানিয়ে খাওয়া, তাই আমি চলে আসছি সবাইকে পুডিং বানিয়ে খাওয়াবো। এর দেখুন দুধ ঢালতে যে আমি কতটুক দুধ ফেলে দিয়েছি। আমাদের বাসায় লিকুইড দুধ ছিল না, তাই আমি গিয়ে এই প্যাকেটটা কিনে নিয়ে আসি। এরপর দুধটা ঢেলে আমি ভালো করে জাল করে নিব কিছুক্ষণ। আমার কিন্তু এই গরমে ঠান্ডা লেগেছে প্রচুর, এর জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 থেকে 3টা এলাচ। এই এলাচগুলা দিলে কিন্তু পুডিং এর মধ্যে আর ডিমের গন্ধ আসবে না। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন। আমাদের বাসায় কেউ ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে না, তাই আমি আর দেইনি, এলাচি দিয়ে কাজ চালিয়ে গিয়েছি। একদিকে দুধ জাল হচ্ছিল, আরেক দিক দিয়ে আমি পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে। একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে জাল করে লাল লাল করে নিব। এই যে দেখুন চিনিটা কিন্তু ভালোভাবে গলে গিয়েছে, এটা এখন লাল হলেই হয়ে যাবে। এই যে দেখুন ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে লাল হওয়া শুরু করে দিয়েছে। এটা আমি আরো কিছুক্ষণ জাল করে ভালো করে লাল একটা কালার আনবো। এই যে দেখুন আমার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে অলরেডি। যেই বাটিতে আমি পুডিংটা বানাবো ওই বাটিতে ক্যারামেলটা আমি ঢেলে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণ ঢেলে রেখে দিব, যে পর্যন্ত শক্ত না হবে ওই পর্যন্ত কিন্তু এখানে কিছুই দেওয়া যাবে না। আমি পুরো বাটিতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছিলাম ক্যারামেলটা। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। ক্যারামেল বানাতে বানাতে কিন্তু দুধটাও সুন্দর লাল লাল হয়ে জাল হয়ে গিয়েছে। এখন আমি দুধটা নামিয়ে ঠান্ডা করে নেব। আরেকটা বাটিতে আমি 3টা ডিম নিয়েছি। এই ডিমের মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নেব। এখানে আমি বেশি পরিমাণ চিনি দিচ্ছিলাম না, কারণ আমার শ্বশুরের ডায়াবেটিস আছে। আপনারা চাইলে কিন্তু আরো বেশি দিতে পারেন। এই যে দেখুন চিনি দিয়ে আমি ডিমটা কিন্তু ভালো করে ফিটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়া দুধের মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম। গুঁড়া দুধ দিলে কিন্তু আরো বেশি মজা লাগে পুডিং খেতে। গুঁড়া দুধটা আমি ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিনি আর ডিমের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইখানে কিন্তু আমি এই দুধ ঢেলে দিব। দুধ এবং ডিম দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিব। আস্তে আস্তে আমি সবটুকু দুধ দিয়ে দিয়েছি ডিমের ভিতরে। পরে ডিম আর দুধ আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম আস্তে আস্তে নেড়ে চেড়ে। এই যে দেখুন পুডিং বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যে বাটিতে আমি চিনির ক্যারামেলটা দিয়েছিলাম ওই বাটিতে এখন ঢেলে নিব। আর আজকের পুডিংটা কিন্তু আমি বানাবো এই TQIU থেকে নেওয়া এয়ার ফ্রায়ারে। যেহেতু বাসায় এয়ার ফ্রায়ার আছে তাই কিন্তু আমার আর চিন্তা নেই, যখন যে যা আবদার করে তখন তাই রান্না করে দিতে পারি। এই গরমের মধ্যে চুলার পাড়ে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে হয় না আমার। এই এয়ার ফ্রায়ারটা বাসায় আনার পর আমার সবকিছু কাজই একদম ইজি হয়ে গিয়েছে। আমি মনে করি সবার বাসায় এরকম একটা এয়ার ফ্রায়ার থাকা উচিত। বিশেষ করে এই গরমের মধ্যে এরকম একটা এয়ার ফ্রায়ার থাকলে তো একদম ইজি হয়ে যায় সব কাজ। এই এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়াই সবকিছুই ফ্রাই হয়ে যায়। কিছু ফ্রাই করতে গেলে কিন্তু অনেক তেলের প্রয়োজন হয়। এই এয়ার ফ্রায়ারটা থাকলে কিন্তু আর তেল খরচ হবে না। তেল ছাড়াই সবকিছু সুন্দরভাবে ফ্রাই করা যায় এবং কেক পুডিং সবকিছুই বানানো যাবে। বলতে গেলে এটা মাইক্রো ওভেনের মতোই কাজ করে। আর এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি TQIU পেজ থেকে। স্ক্রিনে আমি পেজ লিংকের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ক্যাপশন এবং কমেন্ট বক্সে পেজের লিংকও দিয়ে দিব। আপনারাও দেরি না করে এরকম একটা এয়ার ফ্রায়ার নিয়ে আসুন আপনাদের বাসায়। এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে। কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি চলে এসেছি পুডিংটা ঢেলে দেখার জন্য কেমন হয়েছে। উপর থেকে কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে খেতে। আমি কিন্তু বেশি একটা দেরি করিনি, অমনি প্লেটে ঢেলে নিয়েছি। সত্যি ওই দিনের থেকে আজকের পুডিংটা অনেক বেশি মজা এবং সুন্দর হয়েছিল। কালারটা কিন্তু জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা কালার এসেছে পুডিং এর মধ্যে। অনেক বেশি মজা হয়েছিল এবং অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতে। আপনারাও চাইলে এরকম করে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে খেতে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।